এত সুন্দর আলু আর মাগুর মাছের ঝোল থাকলে একদম অন্য কিছু লাগে না। এই তরকারি দিয়ে হাত টাত চেটে খাওয়া হয়ে যায় পুরোটাই। নমস্কার বন্ধুরা, আজ স্যাটারডে, এখন বাজে অলমোস্ট 6টা 5 মিনিট বাকি, মানে 5টা 55। সেই সঙ্গে জানাই গুড ইভিনিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর সরস্বতী কিচেন, আমেরিকা, বাঙালি জীবন, একটি ব্লগে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মাগুর মাছ দিয়ে ঝাল ঝোল। দেখতে থাকুন রেসিপিটা কেমন ভাবে আমি হলুদ, লবণ আর একটু সরিষার তেল দিছি, আর এখানে একটু সরিষার তেল দিয়ে দিয়েছি। মাছটা ভেজে নিব। দিয়ে দিলাম একটু সরিষার তেল। আমি দিয়ে দিলাম একটু পাঁচফোড়ন। দিয়ে দিলাম পরিমাণ মতন পেঁয়াজ। দিয়ে দিলাম হলুদ, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, সামান্য একটু গরম মশলা, দিয়ে দিলাম একটু সরিষার তেল। আলুগুলো ভেজে নিব। সামান্য একটু লবণ, দিয়ে দিলাম একটু হলুদ, আর একটু জল দিলাম, পাকাই নিব। দিয়ে দিলাম জল। দিয়ে দিলাম পরিমাণ মতন জল, ঢেকে দিলাম। আলু তো আমার সিদ্ধ হয়ে গেছে। মাছটা দিয়ে দিলাম। ঢেকে দিলাম। একটু লবণ কম হয়েছে, লবণ একটু পরিমাণ মতন দিয়ে দিলাম। মাগুর মাছের তরকারিটা একদম রেডি। এখন আমি চুলার জালটা বন্ধ করে দিই। মাগুর মাছের তরকারিটা রেডি।
দেখেন কত সুন্দর দেখাচ্ছে বন্ধুরা, কি সুন্দর কালার আসছে দেখেন বন্ধুরা। আমি রান্না করছি বলে বলছি না, আমিও টেস্ট করে দেখছি, খুব টেস্ট সুন্দর হয়েছে। আপনারা আমার এই ভিডিওটা পুরোটাই দেখবেন, আর দেখা শুরুর আগে একটা লাইক করবেন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ 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 লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এনি কোশ্চেন থাকলে আপনারা কমেন্ট করবেন। সো ভিডিওটা আছে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।